হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পর কিন্তু একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। চলো, তোমরা কেমন আছো অবশ্যই জানি। তো দেখো, আমি কিন্তু অন্নপ্রাশন বাড়িতে এসেছি। আর অন্নপ্রাশন ছিল ননদের মেয়ে, তার ছেলে, মানে আমার ভাগ্নির ছেলে। পাশেই মাম্মা মানে পাশে গেছিল পুচকুড়ি, কিন্তু অন্নপ্রাশন। তারপর কিন্তু পুরো রেডি হতে পারিনি, কারণ রেডি হওয়ার টাইম ছিল না। মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়েছিলাম জল ভরতে। তাড়াতাড়ি স্নান সবের একটা টাইম থাকে। আর জল নিয়ে কিন্তু বাড়িতে এসছি। আর এই যে ডেকোরেশনটা, এখানেই কিন্তু ও আর ওর মা বসবে। দেখো, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু একটা ঘরের মধ্যে করা হয়েছিল, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখো, তারপর মাম্মাম কি করছিল, ও কিন্তু ঘুমিয়েছিল। এটা আমি আসার সময় বাড়িতে, ওর কিন্তু ওকে বাড়িতে নিয়ে আসবো, তাই সোয়েটার পরিয়ে নিয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডা থাকেই গাড়িতে আসলে। ঘুমিয়ে পড়েছিল, তাই কিন্তু আমরা আনন্দ করছিল। এই যে আমার ফাইনাল লুক, তো কেমন লাগছে অবশ্যই। কিন্তু বেশ আনন্দ করছিল। আজকে বুঝতে পারছিল যে ওর জন্যই কিন্তু আজকে সবাই আমরা এসেছি, মানে প্রেজেন্ট। কিন্তু বেশ মজা করছিল। তো তারপর দেখো, ফাইনাল কিন্তু ওকে মানে মুখে প্রসাদ দেওয়া হবে। সব রকম কিন্তু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মানে এইগুলো একটু একটু করে ওর মুখে দেওয়া হবে। অন্নপ্রাশনের যেটা মানে মেন হলো মামার কোলে ভাত খেতে হয়, এরকমই ওর মামা কিন্তু ওকে নিয়ে কোলে বসিয়ে আর কি প্রসাদ, মানে আর কি অন্ন, যেটা পায়েস বলে, ওটাই কিন্তু আগে মুখে দেয়। তারপর কিন্তু মেন কোর্সে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া। বাঙালির কিন্তু খাওয়া দাওয়াই মেন। তো অন্নপ্রাশনের মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু দেখালাম না। তো আমরা কিন্তু এখানে 3 যা। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার পেজের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো।